আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাঙালি ঘর সংসার ব্লগ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। বাড়ি থেকে নারকেল এনেছিলাম, অনেকগুলো নারকেল জানেন, কিন্তু এই নারকেলগুলো না বক্স ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু সবগুলো না বক্স ভরে রাখার আগেই কিছু নষ্ট হয়ে গেছিলো। তা আবার কি করলাম, সেগুলো আবার নারকেল তেল বানালাম। ভাবলাম যে একটু নষ্ট করে লাভ কি, একটু তেল বানাই, তাতে মাথায় দিলে বাস মাথাটাও ঠান্ডা থাকবে, আর তাতে কাজে কর্মে সংসারও মন বসবে। আর এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এখানে দেখুন জয়ফল, একটু গোলমরিচ, দারচিনি, এলাচি, আর মাত্র একটা রসুন, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ, আর দিয়েছি আজকে নারকেল। আমাদের এলাকায় কিন্তু নারকেল বাটা খায় না, নারকেল বাটা খায় না আমাদের এলাকায়, না প্রচুর নারকেল তো রসটাই বেশি খায়, নারকেলের রস মানে মিল্ক, কোকোনাট মিল্ক যেটা বলে। আমাদের এলাকায় এই নারকেল সুন্দর করে চিপে তারপরে নারকেল ব্যবহার করে রান্নার কাজে। আর এই যে চিংড়ি মাছগুলো আজকে এই লেজ সহই না রান্না করব, তো রেডি হয়ে গেছে তেলে ভাজার জন্য। দ্বিতীয়বার আবার মৃত্যু, বলুন তো, এই মাছ মাংস না মরেও কোনো শান্তি নেই। দেখেছেন লেজগুলো রেখেছি, কারণ সবসময় মোবাইলে ভিডিওতে দেখি তো বেশ ভালোই লাগে। তা আজকে ভাবছি আমিও একটু রান্না করবো এভাবে, তাই আর কি এইভাবে প্রস্তুতি নিয়েছি। আর এই যে মশলাগুলো সব বাটা শেষ। আমি না পাটানোরা সবসময় তো উপরেই রাখি, কারণ আমার বারবার ওই নিচে নেমে নেমে কাজ করতে একটু ভালো লাগে না। আর বিশেষ করে টাটকা মশলাই সাধারণত আমার খাওয়া হয়। ফ্রিজে বক্স ভরে রেখে দিই, যদি হুটহাট কোনো মেহমান আসে ব্যাস সুন্দর করে সেই মশলাগুলো ব্যবহার করি ফ্রিজ থেকে নিয়ে। আর নর্মালি আমি যখন বাসায় থাকি আমার একদম ইচ্ছে করে না, সবসময় পাটার মধ্যে বেটে তারপরে আমি রান্না করি। আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলের বোতল দেখছেন তো, এটা ছিদ্র করে দিয়েছিল আমার আম্মু। সবসময় বলে যে মুখ খুলে খুলে তেল দেওয়া একটা বিরক্ত। আম্মু বলে সবসময় এরকম ছিদ্র করে নিবি, ব্যাস দেখবি কি সুন্দর ঝটপট হয়ে যায়। তবে একটা ঝামেলা হয়, মুখটা যদি ভালো করে না আটকানো হয়, ওই তেল বোতলের জায়গাটা না তেলে একদম জানে না, নষ্ট হয়ে যায়। আর চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত হয়, এটা আবার আমার কাছে একদম খেতে ভালো লাগে না। আর আজকে মোটামুটি তেল ব্যবহার করছি, একটু বেশি দিলে তেলটা যখন বেশি হয় মশলাটা বেশি হয়, কষানো সুন্দর হয়, দেখতে খেতে দুটোই ভালো লাগে। কিন্তু যখন একটু তেলের পরিমাণ কম দেবেন দেখবেন টেস্টের পরিমাণটাও একটু কমে আসে, আবার তরকারির যে দেখার সৌন্দর্য ওটাও কিন্তু একটু কম হয়। যাই হোক, একটু পানি দিয়ে ব্যাস একটু কয়েকবার করে কষাবো, তারপর এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে মাখা মাখা করে রান্না করব। মোটামুটি কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। একটু ঝাল দিলে কালারটা একটু সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তবে কাঁচামরিচটা একটু বেটে দিয়েছি তো এজন্য আর ফাড়াটা দিলাম না, কয়েকটা আস্তই দিয়ে দিলাম। আর এত পানি দিই কিন্তু খাওয়ার সময় দেখি মাখা মাখা হয়ে যায়। রান্না করতে করতে অনেক কিছু জেনে নিয়েছি যে চিংড়ি মাছ আসলে পানি চুষে নেয়। দেখুন কেমন মাখা মাখা হয়ে গেছে। আমাদের ঝোল নিয়ে সমস্যা নেই, কিন্তু বাচ্চা মানুষ তো, ওরা যখন খেতে বসে খাবারের আগে যেন না ঝোলটা যাওয়া শুরু করে, কোথা থেকে দেবো বলুন তো, তাই জন্য ডাল রান্না করেছি। আর আমার কাছে তো মনে হয় যে চিংড়ি মাছ যেভাবে রান্না করুক আর যেই রান্না করুক সবভাবেই যেন আমার কাছে খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে তো ভাবি যে চিংড়ি মাছ পা দিয়ে রান্না করলেও মানে সেই স্বাদ লাগবে। ঘন মশলা বলুন, পাতলা মশলা বলুন, আর শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বলুন, সবভাবেই চিংড়ি মাছ মজা লাগে। আর বাচ্চাদেরও ভীষণ পছন্দ। আমরা ছোটোবেলায় ভীষণ চিংড়ি মাছ পছন্দ করতাম, কিন্তু এখন যেমন চিংড়ি মাছের প্রচুর দাম, আর আগে না এমন দাম ছিল না, একদম 100-150 টাকা 200 টাকা দিয়ে না অনেক চিংড়ি পাওয়া যেত। আর আমার আব্বু ছোটোবেলায় অনেক চিংড়ি আনতো, তখন ছোটোবেলার কথা, এই যে এখন রান্না করি না, প্রায় আমার খুব ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আর সেই আব্বু যখন চিংড়ি মাছ নিয়ে আসতো, তো আম্মু রাত্রে হলুদ লবণ তেল দিয়ে জাল দিয়ে রাখতো। ছোটোবেলা তো এই চিংড়ি মাছের তো কীভাবে কি রান্না করে এত কিছু জানি না, ভাবছি যে রান্না হয়ে গেছে তাই নিয়ে জানেন না টুকটুক টুকটুক করে একটা একটা করে চিংড়ি মাছ খেয়ে সাবার করে দিতাম। ও বাবা, আম্মু যখন রান্না করতে যেত দেখে চিংড়ি মাছ অর্ধেক উধাও, কী ব্যাপার, তখন তো এই চোর কেউ ধরতে পারে না, কে খেয়েছে কেউ তো স্বীকার করে না, আমিও না, ভাইয়াও না, সাথে একটা কাজের মেয়ে ছিল সেও না। তো যাই হোক, আমি যখন চিংড়ি মাছ চুরি করে খেতাম তখন সাথে আমাদের একটা কাজের মেয়ে ছিল, ওকেও দিতাম, তা না হলে ও তো আম্মুকে বলে দেবে। এজন্য জানে না খুব মনে পড়ে এই চিংড়ি মাছ যখন রান্না করে। তা যখন খেলতে যেতাম, হাঁটতাম, ঘুরতাম, মানে অল টাইম হাতের মধ্যে একটা চিংড়ি মাছ থাকতো।
তো এখনও খুব মনে পড়ে সেই ছোটোবেলার কথা। কি সুন্দর যে জীবন ছিল, মাঝে মধ্যে প্রায় মনে হয় যে একদম সে ছেলেবেলায় ফিরে চলে যায়। কিন্তু সেটা কি যাওয়া সম্ভব বলুন? আমার মতো আমার ছেলে মেয়েগুলো ভীষণ চিংড়ি প্রিয় হয়েছে, তো আমার জন্য বেশ সুবিধা হয়েছে। একটু খোসাটা নিয়ে বড্ড ঝামেলা, তো বড় মেয়ে আর ছেলে নিয়ে সমস্যা নেই, ছোটো মেয়েটা ভীষণ জ্বালায়। এই খোসাটা তাকে ছাড়িয়ে দিতে হবে, মানে এই চিংড়ি মাছ টুকরো টুকরো করে দিতে হবে, এবং প্রতি লোকমায় লোকমায় সেই চিংড়ি মাছগুলো নিয়ে খাবে। যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করুক, এরপর রেস্ট নিয়ে চলুন বিকেলে একটু বেরোবো। বিকালে বের হবো ভাবছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের কারণে একদম ইচ্ছে করলো না, তাই সন্ধ্যার পরে বের হলাম। আর সন্ধ্যার পরে আমরা যাচ্ছি এখন পুরান ঢাকায়। ছেলেটাকে নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা ছিল জানেন, একটু পুরান ঢাকার বিরিয়ানি খাবো, হাজি বিরিয়ানি। ওখানে নাকি সারা রাত ভোর লোক মানুষ খায়, আবার অনেক দূর দূরান্ত থেকেও নাকি লোক আসে। যাই হোক, আমরা যেহেতু এত কাছে, যাওয়ার সৌভাগ্য হয়নি। ওর বাবা প্রায় গিয়েছে, আমার আর যাওয়া হয়নি, তাই ছেলেমেয়েদেরকে নিয়ে সাথেই যাচ্ছি। আর এদিকে মেয়ে ওরা খুব নাচানাচি করছে, এত আনন্দ করছে, দেখে যে ভীষণ ভালো লাগতে লাগলো। আর সন্তানের আনন্দ মানেই তো মায়ের আনন্দ, বাবার আনন্দ। আমার তো মনে হয় সন্তান যদি না থাকতো এই দুনিয়াটা এত সুন্দর হতো না। সত্যি কি তাই? আমার কাছে এত মাঝে মধ্যে মনে হয় যে সন্তানের কারণে পৃথিবীটা এত এত সুন্দর, আর বাঁচতেও ইচ্ছে লাগে। আর যদি সন্তান আসলে যাদের ভালো হয়নি কিংবা কোনো কারণে খারাপ পথে চলে গেছে, তাদের তো আর বিতৃষ্ণার শেষ নেই। চলুন, দুঃখের কথা বলে লাভ নেই, ওদিকে ট্রেন এসে গেছে, চলুন রওনা দিই। আমরা আস্তে আস্তে ওদিকে ট্রেনের একদম সময় হয়ে গেল, তাই ভাবলাম ভালোই হলো এখানে এসে আর 5-6 মিনিট বসে থাকা লাগলো না, এখনই ট্রেন চলে এসেছে। চলুন আমরা এখন ট্রেনে উঠি। ট্রেন তো একদম আধা ঘন্টার মধ্যে নামিয়ে দিল, কিন্তু আসলাম ঠিকই, এত মানুষ আর এত গরম, এসে মনে হচ্ছে যে বড্ড ভুল করেছি। এখানে কেনই যে আসলাম, প্রচণ্ড গরমে যেন অর্ধেক সেদ্ধ হয়ে গেলাম। ওই যে হানিফ বিরিয়ানি, প্রচণ্ড ভিড়, জানেন না, সবাই খাচ্ছে তো খাচ্ছে, এদিক দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের গন্ধ নিতে নিতে এই বিরিয়ানি খাওয়ার স্বাদ একদম নষ্ট হয়ে গেল। জানেন না, কেউ খাচ্ছে, কেউ শুরু করছে, কেউ অর্ধেক শুরু করেছে, মানে অর্ধেক খেয়েছে। এগুলো দেখতে দেখতে কোথাও আর সিট নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে জানেন একটা সিট পাওয়া গেল। যাক বাবা, বসে থাকলাম। এরপর আমাদের তো কোনো দামই দিচ্ছে না, এদিকে খাবার দিচ্ছে ওদিকে খাবার দিচ্ছে। আমাদের সিটে যে দায়িত্ব ছিল, মানে আমাদের যে টেবিলে যে দায়িত্ব ছিল যে ছেলেটা, সে ছিল একদম ঢিলা। জানেন না, কতবার চিল্লাচিল্লি করার পর তারপরে খানাটা অবশেষে সামনে আসলো। এরপর জানেন না, সে খানা পেয়ে তো মাথা একদম নষ্ট, এত সুন্দর ঘ্রাণ আসছিল। আমি তো দেখলাম যে এই বিরিয়ানির আসলে তেমন কোনো না ঘ্রাণ মশলা কিছুই নেই, শুধু মনে হয় কি যে একদম ভালো চাল আর ভালো মাংস, এটাই মনে হলো। আর খেতেও এত ভীষণ সুন্দর লাগছিল যে কি বলবো, মাংসের পরিমাণটাও বেশি ছিল, ভালোই খেতে লাগলো। তো প্রথম তো আমরা হাফ প্লেটই নিলাম, তারপর জানে না খেয়ে তো পেটের মধ্যে যেয়ে দাঁতের এক কোনায় পড়ে থাকলো। আর ভাবলাম যে না, এক প্লেটে কিচ্ছু হবে না, আরেক প্লেট নিতে হবে। তারপর ফুল প্লেট নিলাম। প্রথম ভয়ে ছিলাম যদি খাবার খেতে না পারি, এই যে সামান্য একটু অংশ ভিডিও করেছিলাম। আর খাবার খেতে খেতে এত সুন্দর খাবার, ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না, তাই সাথে দু একটা ছবিও তুলে নিলাম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এরপর আসলাম বিউটি শরবত খেতে। প্রচণ্ড গরম ছিল, এসি ছিল কিন্তু মনেই হচ্ছিল না যে এসি চলছিল। প্রচণ্ড মানুষ, আর এত মানুষ কীভাবে যে ওরা কন্ট্রোল করে আমি নিজেই বুঝলাম না। ওদের মানুষ দেখে আমি নিজেই ঘাবড়ে গেছি। সে দোকানের মধ্যে যেতেই পারছিলাম না, সিটের মধ্যে বসতেই পারছিলাম না, তারপরে বেসিংয়ে খেতে বসতে পারছিলাম না, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মানে এত মানুষ বলার মতো না। তারপর যাই হোক, অবশেষে আসলাম বিউটি শরবত খেতে। এই বিউটি শরবতটা মনে হলো আমাদের এলাকার ঘোড়া লেবু আছে, সেই ঘোড়া লেবুতে তৈরি করে। আর গোল গোল লেবু, আমাদের এলাকায় এটা ঘোড়া লেবুই বলে। খাওয়াটা শেষ করে প্রচণ্ড ঠান্ডা ছিল শরবতটা, দারুণ ছিল সুস্বাদুটা, মানে লেবুর ঘ্রাণটাই বেশি সুন্দর ছিল। এরপর আসলাম পানের দোকানে। পানের দোকানে আসার পর তো জানে না কত রকম পান, সে কস্তুরি পান, জাফরান পান, সে বিভিন্ন ধরনের পান, এত নাম, পানের নাম আমি না আগে জানতাম না। এই যে আগুন পান, চৌধুরী পান, এত নাম হয় বলেন পানের নাম। তো যাই হোক, মশলা দেখে তো আমার পান যেমন জর্দা খেলে মাথা ঘুরে, আমার সেম মশলা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিল। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে বাড়ি চলে যাই, তা না হলে এখানে পড়ে গেলে বড্ড মুশকিল হয়ে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।